তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বহরমপুর। পরপর বোমা, বাড়ি গাড়ি ভাঙচুরের ঘটনায় শনিবার রাতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বহরমপুরের গোয়ালজানে। জানা গিয়েছে, ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ বাধে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে। রবিবার সকালে থমথমে এলাকা, বন্ধ রয়েছে দোকানপাট, রাস্তায় রয়েছে বোমার দাগ। এলাকায় উত্তেজনা থাকায় কেন্দ্রীয় বাহিনী র্যাব মোতায়েন রয়েছে। এদিকে ভোট মিটলেও এখনো কেন বাড়িতে বিজেপির পতাকা লাগানো, এই অভিযোগে সল্টলেকের ওবিসি মোর্চার সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, সল্টলেকের 22 নম্বর ওয়ার্ডের বিজেপি উত্তর কলকাতার ওবিসি মোর্চার সভাপতি দেবনাথ সিং এর বাড়িতে মদ্যপ অবস্থায় চড়াও হয় তৃণমূলের কর্মীরা। বাড়িতে কেন বিজেপির পতাকা লাগানো আছে, এই অভিযোগে দেবনাথকে মারধর করতে থাকে। বাঁচাতে গেলে আক্রান্ত হন দেবনাথের স্ত্রী ও ছেলেও। পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে। 2021 সাল থেকেই আমরা এই ঘটনা ঘটে আসছে। বিজেপি করার অপরাধে অনেক মায়ের কোল খালি হয়েছে। 2024 সাল সেমই ঘটনা ঘটছে। দেখুন, আমরা নিরুপায়। বিজেপি করার জন্যে যে এরকমভাবে মার খেতে হয় আর তার জন্যে মরে যেতে হয়, এ রাজ্যেই হয়, অন্য কোনো রাজ্যে এ ধরনের হয় না। এদিকে সন্দেশখালীতে বিজেপি কর্মী সমর্থকদের টোটো এবং দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এরই মধ্যে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে দেখা করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ক্যানিং পশ্চিমের সাতমুখী বাজার এলাকায় আক্রান্ত বিজেপি কর্মী উত্তম নস্করের বাড়ি গিয়েছিলেন সুকান্ত মজুমদার। এরপর বারুইপুরেও ঘর ছাড়া বিজেপির দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেছেন। আজকে আপনি এসেছেন, এরপরে আরো হয়তো ঝামেলা হবে। তিনি চাইছেন না, ভীত সন্ত্রস্ত হয়ে এতটাই যে আমরা এসে ওনাকে দেখা করি, সেটাও উনি ভয় পাচ্ছেন। তো এই তো পরিস্থিতি মুখ্যমন্ত্রী তৈরি করে রেখেছেন এই রাজ্যে, এবং এরা মুখে বড় বড় গণতন্ত্রের কথা বলে। বিজেপির লোকেরা ওখানে চা খায়, তার জন্য তার বাড়িতে হামলা হয়েছে, তার লুট হয়ে গেছে, দোকান লুট।